ঠোঁট বের করো, আ করো। এই বাবা যাও, কাঁদবে না, আমি আসবো। হ্যাঁ যাও যাও, কাঁদবে না, ঠিক আছে? দেখো না চলে যাচ্ছে। কোন বোতল? আবার দুধের বোতল নিয়ে যা, দাঁড়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অল্প একটু ভালো আছি, ঠিক আছে? তো ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, তবুও মা ফোন করলো তার জন্য। দেখো এখানে গোস্ত জাল দেওয়া হয়ে গেছে, নিচেই দেখো একটা হাঁড়ি, ওই একটা হাঁড়ি এখন ঠান্ডা হবার জন্য রেখেছিলাম। তো এখন এবারে তুলে তালে রেখে দেবো। মা ফোন করলো, মা বললো, মা যখন ফোন করলো তোমার দাদাই তুললো ফোনটাকে। তো তুলে যখন কথা বলছে তোমার আব্বাজি যাচ্ছে, দেখবে। তো আমার আব্বাজি এসেছিলো আমার জন্য টিকিয়া নিয়ে, ঠিক আছে? এই হাঁড়িতে রয়েছে টিকিয়া, টিকিয়া রয়েছে এই হাঁড়িতে। তো যতই যাই হোক, মা বাবার দরজাটা কেউই নিতে পারে না, জানে আমার মেয়ে টিকিয়া খায়, কিন্তু ঘরে না থাকার কারণে টিকিয়া খাওয়া হয়নি মনে হয়। তো কালকে যখন ফোন করেছিল তখন তো আমি বললাম তোমার জামাই যখন হোক যাবে, তুমি রেখে দেবে। তো তার সত্ত্বেও মায়ের হয়নি, আব্বাজিকে সকালই বেলা পাঠিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে। আর আমি তখন শুয়েই ছিলাম, যখন মা ফোন করলো বললো তোর আব্বাজিরা একেবারে পৌঁছাবে। তো ঝটপট করে অত সর্দির মধ্যে উঠে, অনেকই জানটা খারাপ ছিল, সকালবেলা উঠতে পারছিলাম না। তারপরেও আমি উঠলাম যেরকম হোক করে, উঠে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে গাছিয়ে, আর হাঁড়ি বাসনগুলো বাইরে বের করে, কাপড় চোপড়গুলো বাইরে বের করেছি। আর তার মধ্যেই আব্বাজি ঢুকে গেছে। তো বললাম তুমি গরমেতেই তাহলে বসো, একবার ঝাড়টা দিয়ে নি। বললো ঠিক আছে। তো আমি ঝাড়টা দিলাম, দিয়ে তারপরে তোমার দাদা ঠান্ডা এনে দিল, একটা ঠান্ডা খেলো। আমার আব্বাজি ঠান্ডা খায় না, কিন্তু জামাই এনে দিয়েছে অত কষ্ট করে, অত দূরতে, তার জন্য খেয়ে নিয়েছে। আর তারপর চা করে দিলাম, চা বিস্কুট দিলাম, খেয়ে নিল। তারপর বললো আব্বাজি তো চলো মারিয়াম মাহেরা একদম রেডি এক পায়ে, বলছে আপাও যাবে, আমিও যাব, মাম্মিও যাবে, পাপাও যাবে। আমি বলছি তুমি পুরো গোষ্ঠীকে নিয়ে যাবে? এখন আমি যাব না, তোমরা দুজনেই যাও, আমি এখন ঘরে গোস্ত জাল দিচ্ছি তার জন্য। তো তোমরা চুপ করে থাকবে, খেলবে, আর গুলোবে না নানিকে, নানি পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাবে ঝালালে। তো দিদির মেয়েটাও আছে, দিদির মেয়েটাকেও কালকে আব্বাজি গিয়ে নিয়ে এসছে, তার জন্য দুটো মেয়ে গেল। তো আশা করি যেন ভালোভাবেই থাকবে। এখনও পর্যন্ত কোনো ফোন আসেনি, আর তোমাদেরকে দেখালাম, দেখতেই পেলে। আগে তোমাদেরকেও আমার আব্বাজি আর মারিয়া মাহেরাকেই দেখিয়েছি, তারপরে এখন তোমাদের সামনে এসেছি নিয়ে ধুয়ে সব কাজ ফাজ করে। তখনও আমি আসিনি কেন, আমার জানটা ভালোই ছিল না, আর পুরো ঘর পুরো দৌড় পোষড়ে ছিল, পুরো কেমন হয়েছিল। তাই জন্য বললাম একচোটে আমি কাজগুলো সেরে নিই, তারপরে আসবো। যেহেতু আজকে মারিয়াম মাহেরা নেই, আর ওয়েদারটাও একটু রোদ্দুরটা নেই, গরমটা আছে রোদ্দুরটাও নেই, তার জন্য ভাবলাম নিয়ে ধুয়ে নিই। আজ একটা শাড়ি পরবো, শাড়ি পরার ইচ্ছা রয়েছে। তো চলো, কালো চুড়ি পরে রয়েছি, তো আমি কালো শাড়িটা পরবো, যেটা আমি ঈদের পরের দিনকে পরেছিলাম সেই শাড়িটা। তো আমার বকরিদের দিন থেকে নিয়ে ইচ্ছা ছিল, কিন্তু বকরিদের দিনে ঝামেলা বলে পরলাম না, কালকে শরীর খারাপ ছিল বলে পরলাম না। আজকে এবারে শাড়ি পরছি, জানি না ফের আজকে কোন রূপটা নিয়ে পৌঁছাবো, ঠিক আছে? কি জান খারাপ হবে সেটা আমি জানি না, আমার একটুখানি কিছু পরলেই না আমার একটুখানিতেই জান খারাপ হয়ে যায়, সেই জন্য। তো তোমার দাদা ভাই তো কালকে আমাকে বলেই দিল তুমি ছেঁড়া মেরা কাপড় চোপড় পরে থাকবে। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে তো তোমার দাদা ভাই যায় না, এসলে খুশি খুব হয়ে যাবে, কিন্তু ওই যে জান খারাপ হয়ে যায়, সেই জন্য বলে যে তুমি পরবে না। যাই হোক, পরবো, তোমার দাদাকে সারপ্রাইজ দেবো শাড়িটা পরে। তো আজকে হচ্ছে আমাদের এখানে রান্না বান্না, যে দাদিটা ইন্তেকাল হয়ে গেছিলো তার আজকে 7 দিনে, 9 দিনে রান্নাটা হয়, কিন্তু 7 দিনেতেই রান্নাটা করে দিচ্ছে। তো আমাদের এইখানে নেমন্তন্ন রয়েছে। তো আজকে তো আর শুক্রবার না, তোমার দাদা ভাই এসে তাড়াতাড়ি করে খাবে না, সেই জন্য ও তো টাইম বুঝেই আসবে। তো তার জন্য তোমার দাদা ভাই রাজি হলো, বললো ঠিক আছে খেয়ে নেবো। আমাদের এখানে দাওয়াত হচ্ছে, আর আমাদের উঠোনটাতেই রান্না বান্না হচ্ছে। তোমাদেরকে দেখালাম বলতে, যখন আব্বাজি নিয়ে যাচ্ছিলো মারিয়াম মাহেরাকে, তখনই তোমরা হয়তো দেখতে পেয়েছো, ঠিক আছে? তো যাই হোক, চলো এবারে হাঁড়িগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে আমি পরে নিই শাড়ি, ঠিক আছে? শাড়ি পরে একদম ধামাকা নিয়ে তোমাদের সামনে আসবো, তারপর ধামাকা হয়ে কালকে উল্টে পড়ে যাবো, কালকে শরীর খারাপ হয়ে পড়ে যাবে, ঠিক আছে? দেখো সব মেহেন্দি উঠে গেল, ভালো লাগে না দেখো। তো চলো এখন আমাদের টাটা, একদম ধামাকা নিয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে?
এর ওপরে আমরা করি ওই ওর পরে পুরো এই কয়লা তুলে দিই। হ্যাঁ, কয়লা ভর্তি করে দিই। এই দেখো গাইস, তোমরা ধামাকা দেখে নাও। টেন টেনা, দেখো আমি শাড়ি পরে রেডি টু সেডি। কোথায় যাব বাবা? দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো কেমন লাগছে গাইস একটু আমাকে জানিও। কোনো মেকআপ নেই, নো মেকআপ, শুধু হার পরেছি, কানের পরেছি, ব্যাস এটাই হয়ে গেল আমার সাজ। কেমন লাগছে এবার বলো? হার পরেছি, কানের পরেছি, আংটি পরেছি। কেমন লাগছে গাইস একটু জানিও। এর মতন বাই, পরে আসছি। নটি গার্ল, পরে আসছি পরে। कितना अच्छा है देखो, বাইরের ওয়েদারটা দেখো আর বাইরের ক্যামেরাটা দেখো, ঝকঝকে। বোঝা যাবে না তো, ওইটাই তো। দেখো গাইস বাইরে এলাম, বাইরে এসে দেখো বসেছি, ওয়েদারটা দেখো। আর শাড়ি পরেছি, শাড়িগুলোকে খুলে দিয়েছি, যা গরম। আর সেই সকালবেলা এনেইছি, আর দেখো চুলগুলো এখনও ভিজে রয়েছে, সেই জন্য খুলে বসে গেছি। আর মারিয়াম মাহেরা তো এখনও আসেনি, ওর পাপা গেছে আনতে, তো এখন আসবে না, একটু পরে আসবে মনে হয়, মগরিব বাদ নিয়ে আসবে তাকে। যখন আসবে তখন তোমরা দেখবে। ও তো মা বাপের কথা ভুলেই গেছে, মা বাপকে ভুলে বসে রয়েছে নানির কাছে। হ্যাঁ দুজনই গেছে তো, সেই সকালই বেলা ঘুমে আছি, মা ফোন করেছে যে নেহা আব্বু যাচ্ছে, দেখ অর্ধেক রাস্তাতে পৌঁছে গেছে। হাইল্লা, তখন তো আমি শুয়ে আছি। ফের উঠে তাড়াতাড়ি করে কাজ ফাজ করে তাড়াতাড়ি করে তারপরে দেখি ঝাঁট দিইনি, ঝাঁট দেওয়ার সময়তেই আব্বু চলে এসছে। আমি তুমি একটু বসে তাহলে ঝাঁটটা দিয়েই দিই, তারপরে তো পাখা চেইলে দিচ্ছি। বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে ওই আমাকে এসছিল টিকিয়া দিতে। জানো তো মা বাপের মন একটা আলাদা রয়েছে। দেখো আমার মা ফোনই করছে, চলো পরে আসছি, দেখতে থাকো। মা ফোন করছে, মা ফোন করে নিক তারপরে কথা বলছি। এবারে গুলোচ্ছে गाइस, चलो नहीं दूध का तो बोतल दे के भेजा दिए। हाँ इसीलिए तो थोड़ा आराम मिलता है, बोतले दूधे अनेक आराम। बोलो বাচ্চাদেরকে ছেড়ে গেলে কি কোথাও গেলে আরাম। তো চলো গাইস একটু এখানে একটু বসে যাই, মেয়েগুলো এখানেই আসবে হয়তো, এখানেই বসে থাকি। কি জানি পানি ফানি হবে নাকি, কোনখানে পানি হচ্ছে। ও বাবা এ তো ঝড় উঠছে। কাদের এখানে পানি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, একটু কমেন্টে জানাও গো। ফেস ওয়াটার মাখলে তো বেরোবে, মাখিনি তো, মাখলে বেরোবে। চলো গাইস, চলো তোমরা দেখতে থাকো। এই যে ঝড় পানি হচ্ছে, কি জানি মারিয়া মাহেরা কখন আসবে জানি না। আর কোন হচ্ছে, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো পরে আসছি, এখনের মতন টাটা। वो जो आपका बेटा का बहू हुई है, बीवी हुई है, दूसरा मेरा भाई का लड़की, बड़ा भाई का लड़की। तो शादी 24 परगना में हुआ था। फिर हम ही लोग गए थे शादी में। हम ही लोग गए थे शादी में। कोई पूरी बेला, कोई बउआ लोग सब जनाना पूरी बे रही है, बउआ ठंडा, सब हम ही लोग मिल के गए थे। ठीक है। और कौन है? हम ही लोग तो है ना। তো এখনো দেখতে থাকো, বসে আছি। 6টা 23 হয়ে গেছে। দেখি আমার রানীরা কখন আসে, ঠিক আছে? চলো এলেই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তো দেখতে থাকো। বাইরে বসে বসে তোমাদের সামনে দুবার চলে এলাম। কেমন লাগছে বাইরের ওয়েদারটা একটু বলো। চলো বাই। এই দেখো গাইস,
গাইস, আমার মাহেরা রানী চলে এসেছে আর মারিয়াম রানী বাইরে আসেনি। আব্বাজি ফোন করলো, বললো যে না, প্রথমে মা ফোন করলো, বললো যে তোরা পাপা গেছে দেখ মাহেরাকে নিয়ে। আমি বলছি আব্বু নিয়ে আসছে? বললো হ্যাঁ। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আসছে আসুক। তারপরে কি হলো, তো আব্বাজি ফের ফোন করলো, বললো নেহা বাইরেটাতেই দাঁড়াও, আমি আসছি নিয়ে মাহেরা মারিয়ামকে। আমি বলছি এক কাজ করো, ঘরে আসো, ঘরে এসে চা পানি খেয়ে তারপরে যাবে। বলে আমি তো এক ছোটো টোটো নিয়ে এসেছি, সেলিম চাচুকে তোর নিয়ে এসছি। আমি বলছি সেলিম চাচুকেও ঘরে নিয়ে আসো, তাতে কি বাধা রয়েছে? চাচু আসা যাবে না, বাপের আসা যাবে? তো তুমি চাচুকেও নিয়ে আসো, তুমি নিজেও আসো। তারপর বললো ঠিক আছে। ফের এসে ফোন করলো, বললো নেহা নিয়ে যাবি তো? আমি না, নিয়ে যাবো না, তুমি আসো। তাই বলে তো এলো, দেখো মারিয়ামকে কোথাও উঠে বসে পড়েছে কলজের ওপরে। আর তারপরে চাচু এলো, আব্বাজি এলো, বিস্কুট চানাচুর চা দিলাম, এই তিনটেই দিলাম গাইস ঘরে। আর তো সেরম কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আর এখানে গাইস এমন পচা পচা জিনিস পাওয়া যায় যে তোমাদেরকে কি বলবো। কোনো না একটা ভালো প্যাটিস পাওয়া যায় না, টোস্ট পাওয়া যায়, সব চিমড়ানো নিমড়ানো। তো তোমার দাদা নিয়ে আসবে, কাল পরশুই শেষ হয়ে গেছে সব। তো নিয়ে আসবে, যাই হোক যখন নিয়ে আসবে তখন। কিন্তু এখন যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি, বিস্কুট চানাচুর দিয়ে চা দিয়ে দিয়েছি। বা এখন চলে গেল। আর মারিয়াম আব্বাজি যাচ্ছে আর বলছে কি মাম্মি বাহার চলো, আমার বাইরে চলো। আমি বলছি এই তো ঘুরে ঘুরে এলি, আবার যাবি বাইরে? বলে হ্যাঁ আমি বাহারই যাব। আমি ঠিক আছে। তো একটু তোমাদের সাথে আগে শেয়ার করে দিই, কেন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেখছো মারিয়ামকে কোথাও উঠছেই কলজের ওপরে উঠে যাচ্ছে। এই দেখো আমার ছোট্ট রানীকে। তো চলো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যেন তোমাদের দিদি ভাইটা ভালো আছে খুবই। তো জাস্ট চলো আজকের মতন টাটা। সরি সরি সরি, আজকের মতন না, এখনের মতন টাটা। পরে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? চলো বাই। তো দেখো গাইস, এই দেখো গাইস, ঘুমোতে একদম চলে আসছি, মুসরি ফুসরি সব খাটানো হয়ে গেছে। তোমার দাদা ওইদিকে ঠিক করছে, তোমরা দেখলেই। তো তোমার দাদা চলে এসেছিলো অনেকক্ষণ আগে, 10টার সময়। এখন বাজে 10টা 45। তো এবারে আমরা ঘুমাবো। তো ভিডিওটাও এখানেই আমরা শেষ করে দেবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল একটা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই এভাবেই ভালোবাসা দিতে থাকো, আর সবাই এভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো, তোমাদেরই সাপোর্টের অনেক অনেক প্রয়োজন রয়েছে। তোমাদের সাপোর্টের বিনা আমার কিছু নেই। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সাপোর্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর একটা কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদেরকে। তো চলো আজকের মতো টাটা টাটা, গুড নাইট। সবাই ভালো করে সুস্থ থেকো।